শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পুজো দিয়ে একেবারে চলে এলাম রান্নাঘরে। এসে দেখি দাদা ভাই বাজার নিয়ে চলে এসছে। পরেটা এনেছে, ঘুগনি এনেছে, আর সবজি কি কি এনেছে সেটা দেখালাম না। আর মাছ এনেছে। এটা কি মাছ তোমরা বন্ধুরা কেউ কি চিনতে পেরেছো? আর মাছটা দেখো টোপ টানছে, খুব সুন্দর দেখাচ্ছে মাছটা। কি মাছ তোমরা কমেন্ট করে বন্ধুরা জানিও। এবার মাছটা কেটে পরিষ্কার করে নেব। আর মাছটা আমি কাটবো না, দিদি ভাই কেটে দেবে, আর আমি ওইদিকে রান্নার জোগাড় করতে বসবো। মেয়েরা স্কুলে যায় তো আমাদের খুব 8টা সাড়ে 8টার মধ্যে উনুন ধরে যায়। ওইদিকে দিদিভাই রেডি করছে, আর এইদিকে উনুন ধরিয়ে আমি মাছটা ভাজতে চাপিয়ে দিয়েছি। কেননা মাছটা ভাজতে একটু দেরি হয়, একসাথে সব জোগাড় করে বসলে ওদিকে রান্নার আমার দেরি হয়ে যাবে। যেহেতু দিদিভাইরা আছে, ওরা আমার হাতে হাতে সাহায্য করে দেয়। আমি মাছটা ভাজতে চাপিয়েছি। আর ওইদিকে দেখো আজকে বাড়ির কুমড়ো গাছ লাগিয়েছি, তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম, তোমরা হয়তো দেখেছো। কুমড়ো ডেফি এনেছি, ওগুলোর বড়া করব, কুমড়ো ডেফির সবজি বানাবো। রান্নাটা আর দেখালাম না, আমার রান্না পুরোটা কমপ্লিট। আর আজকে রান্নাতে হয় ডেফির তরকারি, বেগুন ভাজা, আর চিকনি শাকের ঘন্ট। আর মাছের রেসিপিটা না তোমাদেরকে দেখাতে ভুলে গেছি বন্ধুরা। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা চলে এসেছি। একটা স্পেশাল রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হয়। ওদিকে ছোলার ডাল ভেজানো আছে, আর এইদিকে দেখো ময়দাতে একেবারে কালো জিরে, ময়ান, খাওয়া সোঁটা সব নিয়ে রেডি করেছি। আর এইদিকে মশলা নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সব কুচো করে নিয়েছি। কি রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা দেখো, তোমরা বুঝতে পারবে। এদিকে সব কিছু দিয়ে আর পরে সামান্য কিছুটা আটাও অ্যাড করলাম। আটা ময়দা একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা তোমাদের পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদেরও জানাই অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কোথাও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আজকে বানাবো আলুর পরোটা, তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। ওইদিকে দিদিভাই ময়দাটা মাখছে, আর আমি এইদিকে আলুর পরোটা বানানোর জন্য আলুর পুরটা রেডি করে নেব। আর ওইদিকে দেখো একটু ধনে পাতার চাটনি বানাবো। আদা কুচি, সামান্য কয়েকটা রসুন কুচি আর ধনে পাতা, ওটা পেস্ট করে নেব। তারপরে এইদিকে দেখো কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ওটাকে আগে ভালোভাবে মেখে নিই। আমার মাখানো হয়ে গেছে। এরপর ওতে একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো, আলুর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, লবণ সব কিছু ব্যবহার করো। তারপর একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, তারপর দিয়ে দেব ধনে পাতা কুচো করে রেখেছিলাম সেগুলো, সামান্য একটু আদা কুচি, তারপর দিয়ে দিলাম টমেটো, সব কিছু দিয়ে। আর ভাজা মশলা অ্যাড করেছি বলতে আগে ধনে আর জিরে এক ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা তোমাদের ভিডিওতে দেখাইনি। ভাজা মশলাগুলো দিয়ে এবার আলুটাকে খুব সুন্দর করে মেখে নেব ভালোভাবে। আলুর যেন দানা না থাকে, তাহলে না পরোটা বেলার সময় ওগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আলু মাখাটা যা দেখাচ্ছে, জিভে তো জল চলে এসছে দেখেই, পুরো দেখাচ্ছে ফুচকের আলু মাখা। তারপর এই ময়দাটা মেখে আধা ঘন্টা মতো চাপা দিয়ে রেস্টে রেখেছিলাম। সেটা আবারও খুলে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে লিচি কেটে নেব। আর লিচি কাটানো হয়ে গেছে। তারপর এবার বন্ধুরা খুব খেয়াল করে দেখতে থেকো। সামান্য হবে, সামান্য ফুলি মতো করে তার ভেতর আলুটা দিয়ে খুব সাবধানে আলুটাকে এমনভাবে চাপা দিতে হবে যাতে যখন পরোটাটা বেলবো বেরিয়ে না যায়, ভালোভাবে
রুটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। রুটি বলো পরোটা বলো যাই বলো তোমরা, ভালোভাবে আর খুব সাবধানে করতে হয়, অনেকটাই সময় লাগে। দেখো কিভাবে করছি, আবারও একটা করছি, দেখে নাও বন্ধুরা। তারপর দিয়ে আবারও খুব সাবধানে চারপাশ মুড়ে ভালোভাবে পরোটার আকারে শেপ দিয়ে নেব। ভালোভাবে দেখো, তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে। আর এটা না খুব সাবধানে করো, না হলে না ওই আলুটা যদি বেরিয়ে যায়, আমার না একটা দুটো বেরিয়ে গিয়েছিল বন্ধুরা, দেখো বুঝতে পারবে। আমার নিশ্চয়ই কোনো কিছু ভুল ছিল, এজন্য বেরিয়ে গিয়েছিল। সব কটা রুটির আকারে আমার শেপ দেওয়া হয়ে গেছে। আর প্রথমে যখন রুটির আকারে শেপ দিয়েছিলাম, যতটুকু দেখিয়েছিল, আলুর পুরোটা দেওয়ার পরে তার আকারটা কিন্তু আরও অনেকটাই বেড়ে গেল। তারপর খুব আলতো করে বেলে নেব। তাও দেখো এই সাইড দিয়ে একটা দুটোর পুরটা বেরিয়ে যাচ্ছে। আলতো হয়ে যায়, তাড়াহুড়ো করলে তো চলবে না, তাই দুটো চারটে আগে বেলে নিই। তারপর ওইদিকে উনুনটা ধরাবো, দেখছো সাইডে বেলে যাচ্ছে। খুব সাবধানে এগুলো করতে হয়। ফেটে দেখো এই পাশে বেরিয়ে যাচ্ছে। একটা আমার বেলা কমপ্লিট। তারপর আবারও একটা বেলে নিচ্ছি। এটাতে দেখো কিন্তু পুরটা সেভাবে বেরায়নি। দুজন চারজন তো মিলে করছি, সবার হাতের কাজ তো আর সমান নয়, কাঠটা ঠিকভাবে ঢাকা দেওয়া হচ্ছে না, তাই ফেটে বেরিয়ে গেছে। খুব তোমাদেরকে বলছি খুব সাবধানে করো। দুটো তিনটে বেলার পর এটা দেখো আর ওভাবে বেলিনি, আগে বেলে নেওয়ার পর তারপর এতে আলুটা দিচ্ছি। এটা কিভাবে হয় দেখি, এটা আর একটা প্রসেসে করছি, দেখি এটা যদি কিভাবে বেরায় না কি হয়। এজন্য আর সেভাবে পুর পিঠের মতো আলুর পুরটা দিলাম না, আগে রুটিটাকে বেলে নিয়েছি, তারপর চামচ দিয়ে খুব আস্তে আস্তে করে দিয়ে ওই অপর পাটটাকে মুড়ে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে এটা বানাই। এটা কেমন দেখায়, এটা একটা আকার দিলাম। তারপর সামান্য একটু হালকা করে বেলে নেব। এটা আর একটা আকার দিলাম। ওই আকারটা না দিদিভাই বলছে এটা কেমন দেখাচ্ছে, ওভাবে আর করবো না, আবার যেভাবে প্রথমে করেছিলাম সেভাবে। আর যে কয়েকটা বাকি ছিল এগুলো আবারও করে নিচ্ছি, করে ভালোভাবে হাত দিয়ে চেপে 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 পরোটার আকার বানিয়ে নিব। আর 1.5 কেজির মতো ময়দা নিয়েছিলাম। তোমরা তো প্রায় জানো আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেকগুলোই করতে হয়, তাই আমি তো একা করা সম্ভব নয়, দিদিভাইরা আমাকে হাতে হাতে সাহায্য করে দেয়। তাই ওইদিকে দিদিভাই বেলছে। তাই এটা কিভাবে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমাদেরকে বলছি খুব সাবধানে করো কিন্তু। আর অনেকে এগুলো এভাবে না করে যেভাবে জল দিয়ে গুলে করে সেভাবেই করে। আমি আগে একবার সেভাবে করেছিলাম, তাই এবারে ভাবলাম ওই প্রসেসে আর করবো না, এইভাবে করি। আর এইভাবে করলে আমার যতটা মনে হয় টেস্টটা জল দিয়ে গুলে করলে যেভাবে টেস্ট পাওয়া যায়, এইভাবে করলে কিন্তু খুব ভালো টেস্ট লাগে। তারপর আমি দেখো উনুন দিয়ে দিয়েছি ওইদিকে, কড়াইটা গরম হয়ে গেছে। তারপর পরোটাটা দিয়ে একে একে ভাজবো। আর আমি একদিকে ভাজছি আর ওইদিকে দিদিভাই কিন্তু বেলছে, এখনো সবগুলো বেলা কমপ্লিট হয়নি। খুব লাল লাল করে চেপে চেপে পরোটাগুলো ভেজে নেব। আর অতগুলো পরোটা মনে ভাজতে তো একটু সময় যাবেই। বন্ধুরা তোমরা সবাই সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থেকো, কেউ স্কিপ করো না। সবার কাছে একটাই অনুরোধ, স্কিপ করে দেখলে কিছু টিপস মিস করে যাবে। সবাই আমার পাশে থেকো, ভালোবেসে পাশে থেকো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তবে একে একে সবগুলো পরোটা আমি ভেজে নেব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
ভাজা চলছে, আর এইদিকে দিদি ভাই দেখো এবার আর বেলনি দিয়ে বেলেনি হাত দিয়ে চেপে 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 রুটির আকারে বা পরোটার আকারে শেপ দিয়ে নিচ্ছে। এভাবে করতে না আর আলুর পুরটা না সেভাবে বেরায়, খুব সময় নিয়ে নিয়ে প্রথমবার তো বানাচ্ছি এইভাবে, তাই বারবার বিভিন্ন প্রসেস ট্রাই করছি কোনটাতে ভালো। কথা বলতে বলতে আমার সবকটা পরোটা ভাজা কমপ্লিট, আর এগুলো হটপটে রেখেছি। এটাই আমাদের ভুল হয়েছে, হটপটে চাপা লাগিয়ে রেখে দিয়েছিলাম। যখন আধ ঘন্টা 1 ঘন্টা করে খেতে বসি না, পরোটাটা একে আলুর পুর দেওয়া আছে, সেটা নরম জিনিস, আর ঢাকনা দেওয়ার কারণে আরও নরম হয়ে গেছে। বন্ধুরা তোমরা কেউ না হটপটের ভিতরে কোনো না কোনো পাত্রে ঢাকনা দিয়ে রেখো, তাতে করে ওইভাবে নরমটা আর হবে না। ওর সাথে ছোলার ডাল বানাবো, তেল দিয়ে সামান্য গোটা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচু, আদা কুচু, রসুন কুচু, আর যেন মশলাটা পেস্ট করে সব কুচিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচু, ওগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর সব শেষে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। আবারও সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর ধনে পাতা সবজিতে দিলে না তার একটা আলাদা স্মেল বেরায় আর টেস্ট খুব অসাধারণ হয়। তারপর সেদ্ধ করে রাখা ছোলার ডালটা মশলার উপর ঢেলে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। আমার খাওয়ার জন্য রান্নাটা পুরোটাই রেডি, এবার টেস্ট করার পালা। 3টে পরোটা নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, আর সাথে নিয়েছি ধনে পাতার চাটনি। এবার তোমাদেরকে পরোটাটা একটু কেটে দেখাবো কতটা সফট হয়েছিল, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বন্ধুরা দেরি কিসের, ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো এই দুর্দান্ত স্বাদের আলু পরোটা রেসিপি। বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দের একটা খাবার। ভিডিওটা এ পর্যন্ত, ভিডিওটা আর বিশেষ বড় করছি না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে তোমরা জানিও আমার আজকের ভিডিওটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলতে আমার খুব ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো না কোনো ভিডিওতে। সবাইকে টাটা।